প্রিয় ফিজিওথেরাপি ভাই বোনেরা, অনেকদিন পরে আমরা আজকে একটা ভিডিও দেবো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি পিআইডিডি অথবা কম্প্রেশন জনিত কারণে আমাদের যদি রেডিকুলোপ্যাথি হয়ে হাতের দিকে ঝিনঝিন অবশ্যই হাতের দিকে চলে আসে, তাহলে আমরা সাধারণত মেকানিক্যাল ট্রাকশন দিই। আর মেকানিক্যাল ট্রাকশনটা বরাবর করে একদম বরাবর টানতে থাকে, যার ইফেক্টিভনেস কম। কিন্তু আমরা হলো স্পেসিফিক ভার্টিব্রাল ট্রাকশন, মানে যেইটাতে প্রবলেম, যদি আমি চাই C4 C5 এর প্রবলেম, তাহলে C4 বা C5 এ ধরে আমি স্পেসিফিক ট্রাকশন দিব উইথ বেল দিয়ে। খুবই সুন্দরভাবে কীভাবে সেটা দেওয়া যায় এবং ইফেক্টিভনেসটা অনেক ভালো। আমি যেই ভার্টিব্রা ফিক্স করব ওই ভার্টিব্রা থেকেই আমি টান দেবো। এর আগে হচ্ছে ল্যান্ডমার্ক দেখতে হবে যে C4 C5 C6 এইটা কীভাবে আমি চিনবো। এটা অন্য ক্লাসে আমি ল্যান্ডমার্ক দেখাবো যে C5 কোনটা C6 কোনটা, এটা কীভাবে ল্যান্ডমার্ক করতে হয়। তো আজকে হলো স্পেসিফিক ভার্টিব্রাল ট্রাকশন বাই বেল্ট, যে স্ট্রেট পুল ট্রাকশন, ওইটাই হচ্ছে আমি স্পেসিফিক ভার্টিব্রাল উপর যখন দিব এই বেল দিয়ে। প্রথম হচ্ছে এই বেলটাকে, এই যে এটা হলো মলিগান বেল বলে। মলিগান বেল্ট হলো এরকমের ইয়ার আছে। আমার এটা লাগানোর সময় খুব সাবধান থাকতে হবে যেন হাতটা এখানে না থাকে, তাহলে আমার হাত দিয়ে ইনজুর হবে। যেন হাতটা ফাঁকা রাখতে হবে। তারপরে এইভাবে ঢুকাই দেওয়ার পরে বেলটা এখানে রাখবো। রাখার পরে আমি এই হাতের পজিশনটা এমন থাকবে। এরপরে তিনটা আঙুল আমি এভাবে রাখবো। রাখার পরে যেই ভার্টিব্রাকে আমি টান দিব সেই ভার্টিব্রা এটা দিয়ে ফিক্স করবো। মানে আমি C4 বা C5 এ দিব, ওই C4 এর কাছে আমার আঙ্গুলটা এইভাবে থাকবে। C4কে এভাবে টেনে নিয়ে আসবো। টানার পরে জাস্ট আমি এভাবে টান দিব, হাত দিয়ে টান দিব না, হাতটাকে আমি এভাবে রাখবো। রাখার পরে আমি টান দিব, কিন্তু আমার খালি পিঠটাকে সরাই নিয়ে আসবো। পিঠটাকে সরাই নিয়ে আসলে অটোমেটিক্যালি সুন্দরভাবে হাত দিয়ে টানবো না। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে ওনার হচ্ছে এটা আমাদের পেশেন্ট টান হলো যে হাতের দিকে রেডিয়েট করে, ঝিনঝিন অবসর করে, তাহলে হচ্ছে আমরা স্পেসিফিক ভার্টিব্রাল ট্রাকশন বাই বেল্ট হচ্ছে হাতটা বালিশ থাকবে না, এইভাবে আমি ফিক্স করবো। করার পরে এইটা ওনার হলো C4 C5 এ যায়, তাহলে আমি C5 বা C4 এর স্পেসিফিক ভার্টিব্রাল ট্রাকশন দিব। এরকম ওঠানোর পরে প্রথম আমার হাতটা এরকম থাকবে এবং এই আঙ্গুল দিয়ে আমি C5কে ফিক্স করব। রাখেন, এখন হচ্ছে আমি C5কে ফিক্স করলাম। করার পরে হাতে একটু দেখেন, ধরার পরে এখন আমি হচ্ছে হাত দিয়ে টানবো না, আমার পিঠ এটাকে ফিক্স করেছি। এখন জাস্ট পিঠের পিছনে দিয়ে আসি, পিঠে এটা ফিক্স করার পর আমি জাস্ট আমার পিঠ দিয়ে এভাবে টানবো। জাস্ট আমার এই যে শোল্ডার দিয়ে এভাবে টানবো, অটোমেটিক্যালি চলে আসবে। যদি এই হাত দিয়ে টানি তাহলে আমার হাতের অবস্থাও খারাপ হবে, প্লাস ওখান থেকে যে ফিক্স করেছিলাম চলে আসবে। এটা করা যাবে না এবং সে থেরাপিস্ট ইনজুর্ড হয়ে যাবে। কারণ সেখানে এখানে ফিক্স করে এভাবে ধরে জাস্ট আমি শোল্ডারটাকে এভাবে টেনে নিয়ে আসবো, তাহলে এমনি অটোমেটিক্যালি ট্রাকশন করবে। একটা চুল পরিমাণ ট্রাকশন করলেই হয়ে যাবে। এভাবে টেনে নিয়ে আসবো। কিন্তু এইটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ধরলাম এখানে নিয়ে আসো, এই যে ধরলাম, ধরার ফলে আমার এই হাতটা অনেক সময় পেশেন্টের এই জায়গায় অনেক জোরে একদম এর ভিতরে প্রবেশ করে, ফলে এই জায়গাতে সে ইনজুর্ড হতে পারে এবং অনেক ব্যথা পায়। এটা করে আঙুলটা যেন ফাঁকে থাকে, টানার সময় এই আঙুলটা যেন জোরে চাপ না লাগে। তাই এখানে অনেক গ্ল্যান্ড আছে, এগুলো জোরে চাপ না লাগে। জাস্ট আমি ধরে রেখে এই যে ফিক্স করলাম। করার পরে এবার আমি শোল্ডার দিয়ে জাস্ট টেনে নিয়ে আসবো। এই যে শোল্ডার দিয়ে ফিক্স করার পরে শোল্ডার দিয়ে এভাবে টেনে নিয়ে আসবো। আর আমার পায়ের পজিশনটা দেখতে হবে। এই যে পায়ের এই সামনের পাতা ধরে দিব, পিছনের পাতা ব্লেন্ড করে বডিটাকে সোজা করে জাস্ট এভাবে টানবে এবং দেখতে হবে এর মাঝখানে টানও যেন ব্যথা না লাগে। তাহলে যদি রেডিয়েটিং হয়, সুন্দরভাবে ট্রাকশন হয়, এইভাবে কয়েকদিন দিলে যাদের রেডিয়েটিং পেইন হয় খুব দ্রুত স্পেসিফিক ভার্টিব্রাল ট্রাকশন লাগবে, খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। উইদিন 1 সপ্তাহের মধ্যে রেডিকুলোপ্যাথি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আশা করি টেকনিকটা খুব ভালো লাগছে। এটা আমি অনেক প্র্যাকটিস করি, সবাই এটার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।